সরকারের 6 মাস পূর্তি হয়েছে, 180 দিনের পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ সফল বলে নিজেদেরকে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। এটা হলো আপনাদের দাবি, বাট বিরোধী দলের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, এতক্ষণ সালাউদ্দিন আইয়ুবী যে কথাগুলো বলছিলেন তা যদি আমি জিস্ট করি, যে আগের সরকারের সময় অর্থাৎ ফেসিবাদের সময় যেরকম দলীয়করণ ছিল প্রতিটি ক্ষেত্রে, সেটা এখনও বহমান আছে, এখনও চলছে। আপনারা এখন পর্যন্ত যেভাবে জনবান্ধব সরকার গঠিত হবার কথা, জনবান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, আমি জিস্ট বলছি। এবং সাথে যুক্ত হয়েছে, আগে যেমন সব কিছু একজনের নামে পরিচালিত হইতো, অর্থাৎ আপা সবই জানেন, ঠিক অনুরূপভাবে আপনারাও শুরু করেছেন পিএম সবই জানেন। এটা সব বিষয়গুলো নিয়ে আপনার এখন মন্তব্য জানতে চাই। আপনারা জানেন গত সরকার 17 বছর একটা দেশকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিয়ে গেছে এবং মাইনাস করে দিয়ে গেছে, শুধু পঙ্গু না, মাইনাস করে দিয়ে গেছে। আমরা যেটা করতেছি, আমরা মাইনাসটাকে আপনারা জানেন যে আমরা এই সরকার জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার, এই সরকারকে জনগণই ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছে। এই সরকার কিন্তু জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, দেশ ও জনগণের জন্য কাজ করবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন দেশে ব্যাক করেছেন তখন কিন্তু উনি বলেছেন যে হাইওয়ে প্ল্যান, কিন্তু সে কিন্তু কথা বলেনি যে আমি কোনো প্রতিশোধ নিতে চাই। সে যখন আজকে এই অবস্থায় সে কিন্তু প্রতিশোধের কথা বলেনি, সে বলছে যে আমি গণতন্ত্র ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। এবং আপনারা দেখেন যে আমাদের এই ইয়েতে আমাদের যে কমিটমেন্ট ছিল, আমাদের কিন্তু কমিটমেন্ট নির্বাচিত হওয়ার পরে আমরা কমিটমেন্টের সাথে কিন্তু আমরা প্রত্যেকটা কমিটমেন্ট পালন করার চেষ্টা করতে। যেমন প্রথম হচ্ছে আমি ফ্যামিলি কার্ডের কথাই বলবো। আমাদের ফ্যামিলি কার্ড কিন্তু আমাদের যে টার্গেট ছিল টাইমের, সে তার আগেই আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। ফ্যামিলি কার্ডের দেওয়ার উদ্দেশ্যটা কি? মহিলারা যাতে সদর্পণে ফ্যামিলিতে তার কন্ট্রিবিউশন দিতে পারে, যে আমিও আমার ফ্যামিলিতে অবস্থান আছে, আমিও তোমাদের কোনো ফ্যামিলির জন্য কিছু করতে পারি। কারণ কেন, সব মহিলাই কিন্তু কর্মজীবী না। যে মহিলাগুলো সাধারণত বাসায় থাকে তারা কিন্তু নিগৃহীত এবং অবহেলিত হয়। এই ফ্যামিলি কার্ডের মধ্যে কিন্তু তাদের একটা আত্মসম্মান বোধ আসবে। আপনারা জানেন কৃষি কার্ডের কথা বলি, কৃষি কার্ড যেটা দিয়েছেন সেটা কিন্তু কৃষকদের শুধু 10,000 টাকার যে ঋণ সেই মুকুবের ব্যবস্থা করে দিয়েছেন এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহযোগিতা হচ্ছে। শুধু তাই না, আমাদের একটা সুন্দর চমৎকার একটা বাজেট আমরা দিয়েছি। সেই বাজেটটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন মানুষের যে মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এই যে আমাদের মৌলিক চাহিদার প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের দৃঢ় অবস্থান এবং বাজেটের মূল অংশ টাকার একটা মানে শিক্ষাক্ষেত্রে জিডিপি 2% আছে। আপনার স্বাস্থ্য খাতে আপনি দেখেন একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে। আজকেও আমরা একটা যে নিউরোলজি হাসপাতাল, একটা নতুন বিল্ডিং হয়েছে, সেখানে বাংলাদেশে না শুধু এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের নিউরোলজির যে হাসপাতাল আছে, এই ডাক্তার প্লাস সব কিছু। তার এই আজকের এই অবস্থাতে আমরা 100% সাফল্য এটা আমরা দাবি করতেই পারি, কারণ আমরা তো জনগণের যে আশা উদ্দীপনা, সেই উদ্দীপনার জন্য আমরা একটা সুন্দর বাজেট দিয়েছি। এবং বাজেটের প্রত্যেকটা জিনিস আপনারা জানেন যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমরা ট্যাক্স ফ্রি করে দিয়েছি এবং ট্যাক্স কমিয়ে দিয়েছি, যাতে করে যেমন একটা ডায়ালিসিসের রুগী তার যে কিটগুলো আনতে হবে বাইরে থেকে, সেগুলো থেকে আমাদের ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। এতে কি হয় যে ডায়ালিসিসের যে রুগী, যে তেলের দাম বাড়ালে কি সব কিছুর উপর ইম্প্যাক্ট পড়ে না? তেলের দাম আপনারা দেখেছেন, আমাদের যখন যুদ্ধ চলতেছিল আপনার ইরানের সাথে যখন যুদ্ধ হলো, তখন তেলের কি অবস্থা হয়েছিল। এইটা কিন্তু বাংলাদেশ সরকার, আমাদের বাংলাদেশ সরকারই কিন্তু এইটাকে সামাল দিয়েছে এবং ক্রাইসিস মোমেন্টটা করেছে। আপনারা একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপারটা বলতে পারেন। গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই গ্যাস কিন্তু আমরা আসছি কয়দিন, 6 মাস। 17 বছরের এলোমেলো জিনিসটাকে আমাদের এই জিনিসগুলো কোথায় ফাঁক ফোকর আছে এটা বুঝতেই তো আমাদের এই 6 মাস লাগার কথা। সেখানে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা করছি। এবং গ্যাসের যে প্রবলেম, সেই গ্যাসের প্রবলেমের জন্য শিল্পীর
শিল্পর একটা ঘাটতি হচ্ছে, আমাদের গ্যাসের সাথে বিদ্যুতের একটা সম্পর্ক আছে, কিন্তু আমাদের সরকার কি বলতেছে যে অল্টারনেটিভ প্ল্যানের কথা চিন্তা করছে, বায়ু থেকে গ্যাসের চিন্তা করতেছে, স্থল ভাগ থেকে, সমুদ্র ভাগ থেকে, সোলার প্ল্যানের কথা বলতেছে, এবং যাতে বিদ্যুৎ স্বাস্থ্য হয়, জনগণের ভোগান্তি কম হয়, এই জন্য রাত্রে 9টা পর্যন্ত মার্কেট খোলা ছিল, এখন সেটাকে আবার চেঞ্জ করে আবার 8টা পর্যন্ত করা হয়েছে। তাহলে একটা সরকার, নতুন একটা সরকার দেশে আসার পরে এটাকে আপনি বলবেন না যে জনগণের সরকার? জনগণের কথা চিন্তা করেই তো এইসব করা হচ্ছে, যাতে জনগণ ভালো থাকে, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকে, বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে আমি আপনি ভালো থাকবো। কৃষক যদি তার ফসলের মূল্য পায়, ফসল যদি সে ফলাইতে গিয়ে কম খরচ হয় এবং বেশি দামে যদি সে বিক্রি করতে পারে, তাহলে সে ভালো থাকলে তো আমরা ভালো থাকবো।